ওম শান্তি। গুড মর্নিং। আজ 27/6/2024। বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, তোমরা শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। যখন এসেছিলে আত্মা অশরীরী হয়ে এসেছিলে, অশরীরী হয়ে যেতে হবে। তাই শরীরের স্বাদ যাবে না, এই জন্য বারবার শরীরকে ভোলার চেষ্টা করো कि আমি শরীর নই, আমি আত্মা, এবং সবাইকেই আত্মা দেখার অভ্যাস করো। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, तुम बच्चे अपनी आयु को योग बल से बढ़ाने का पुरुषार्थ কেন করো? उत्तर, কেন কি তোমাদের দিল হতে হয় कि আমরা বাবার দ্বারা সব কিছু এই জন্মেই জেনে যাব, বাবার দ্বারা সব কিছু শুনে নেব। এই জন্য তোমরা যোগ বলের দ্বারা নিজের আয়ুকে বাড়াবার পুরুষার্থ করতে থাকো। এখন বাবাকে আমরা এই সঙ্গম যুগেই পেয়েছি, এই যুগেই বাবার থেকে ভালোবাসা পাচ্ছি প্রকৃত। এইরকম ভালোবাসা সারা কল্পের মধ্যে আর কোথাও পাবো না। বাকি যে শরীর ছেড়ে চলে গেছে তাদের জন্য বলবো ড্রামা। যারা বাবার পরিচয় পায়নি, যা কিছু করেনি, সে চলে গেছে ড্রামা। তাদের পার্ট এতটাই ছিল। এই জন্য বাবা বলছে, এখন যেটুকু সময় আছে সেটুকু সময় বাবাকে স্মরণ করে বাবার সন্দেশ সবাইকে দাও। বাবা যেরকম আমাদের দুঃখ অশান্তিগুলোকে দূর করে দিয়েছে, ঠিক আমাদেরও কর্তব্য বাবার পরিচয় জনকে দাও, সবাইকে সুখের রাস্তা বলো। এই হদ থেকে বেরিয়ে বেহদে যেতে হবে আমাদের, বেহদের বাবার কাছে। অন্তিম সময় সব সাক্ষাৎকার করার জন্য তথা বাবার ভালোবাসার পালনা নেওয়ার জন্য জ্ঞান যোগে আমাদের অনেক মজবুত হতে হবে। এই জন্য অন্যের চিন্তন না করে যোগ বলের দ্বারা নিজের আয়ুকে কী করে বাড়াবে সেটা চিন্তন করো। বাবা বরদানে বলছে, বাচ্চে আলস্য আলবেলাপন বা অ্যাটেনশনকে অভিমানকে ছেড়ে বাবার মদতের পাত্র হয়ে যাও, সেই হলো সহজ পুরুষার্থী ভব। অনেক বাচ্চারা হিম্মত রাখার পরিবর্তে আলস্য আলবেলাপন কারণে অভিমানের মধ্যে এসে যায় কি আমি তো বাবার সন্তানই, সদা সুপাত্র হ্যাহি, বাবা আমাকে তো বাপ আমি মদত নেই করেঙ্গে তো কাকে করবে, বাবা আমাকে সাহায্য করবে না তো কাকে করবে। এই অভিমানের কারণে হিম্মতের বিধিকে ভুল যায় বাচ্চারা। আবার অনেকে এরকমও আছে, নিজের প্রতি অ্যাটেনশন দিতে দিতে অভিমান এসে যায়, আমি অনেক জ্ঞানী যোগী, বাবার মদত থেকে বঞ্চিত করে দেয়। সমস্ত হয় আমি এত যোগ লাগাই, এত সেন্টার খুলেছি, এতজনকে বাবার পরিচয় দিয়েছি, আমার মতো জ্ঞানী যোগী কজন আছে, সেবা কি রাজধানী হয়ে গেছে। এই প্রকারের অভিমানকে ছেড়ে হিম্মতকে মদত পার বাবার পাত্র বনো, তবেই সহজ পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান, যে ওয়েস্ট আর নেগেটিভ সংকল্প চলতে থাকে আমাদের মনে, সেগুলোকে পরিবর্তন করো, বিশ্ব কল্যাণের কাজে লেগে যাও। তাই বাবা বলছে, কি বাচ্চে, তোমরা তো অনেক জন্মান্তর ধরে 63 জন্ম ধরে কত সৎসঙ্গ করেছো, ভক্তি মার্গে কত জায়গায় গিয়েছিলে। বাস্তবে সেগুলো সৎসঙ্গ নয়। সৎ মানে সত্য, সত্য হলো এক ভগবান শিব বাবা। কখন আসে? সঙ্গম যুগে। ভক্তির মধ্যে কোনো জ্ঞান নেই, জ্ঞানের মধ্যে কোনো ভক্তি নেই। তা আমরা প্রথমে ভক্তি করেছিলাম, সৎসঙ্গে যেতাম, এখন কোথায় বসে আছি? ভগবানের সম্মুখে। তত রাত দিনের পার্থক্য। তো এখানে বসে বসে আমরা ভগবানের ভালোবাসা পাচ্ছি, ফের ভগবানও আমাদের ভালোবাসছে, আমরাও ভগবানকে ভালোবাসছি। এখন এই জন্মে আমরা সব কিছু চেঞ্জ করব, কারণ এখানে আমাদের কাছে যা কিছু আছে সব বিনাশী জিনিস, এগুলো আমাদের কিচ্ছু সাথে যাবে না। তাই বিনাশের আগে বাবাকে সব দিয়ে দেব, আমি ট্রাস্টি হয়ে যাব। আর বাবার কাছে যত জ্ঞান গুণ শক্তি সব আমাদের কাছে এসে যাবে। তাই বারবার বলো নিজেকে, আমি শরীর নই, আমি আত্মা। শরীরকে দেখলে তাহলে আবার পাপের বোঝ চড়বে, আত্মাকে দেখলে তাহলে পাপগুলো কেটে যাবে।
সেই জন্য বাবা বলছে তোমরা হলে রুহানি বাচ্চা, রুহানি ভালোবাসা, আত্মিক ভালোবাসা। তাহলে দুনিয়ার মানুষ স্বার্থের ভালোবাসা, দেহের ভালোবাসা, কত রাত দিনের পার্থক্য। এখন তোমরা সব কিছু বুঝে গেছো। এই জন্য এখন আত্মা আর পরমাত্মার মেলা এই একবারই হয়। বাচ্চে আর বাবার মেলা এই সঙ্গম যুগে হয়। বাচ্চা বাবা বাবা বলবে, বাবা অক্ষর কত মিঠা, বাবা বললেই বাবার উত্তরাধিকার আমরা হয়ে যাই। তাই বাবা বলছে বাপ পরমধামে কাউকে পাঠায় না, বাবার কাছে অটোমেটিক মেশিন আছে, পরমধাম থেকে আসছে আর যাচ্ছে, যার যেরকম সময় হবে 1 সেকেন্ডও দেরি লাগবে না। তাই বাবা বলছে সেখানে সবার সেকশন আছে আলাদা আলাদা, এসব ড্রামার মধ্যে নুদ আছে। बाप ऑटोमेटिकली ये ड्रामा बना हुआ है, हर एक अपने अपने धर्म में चले जाए। যেমন দাপর যুগ থেকে বুদ্ধ, মুসলিম, ইসলাম সবাই এসছে, সত্যযুগে শুধু আমরাই ছিলাম। তো এইভাবে প্রথমে প্রথমে সূর্যবংশী চন্দ্রবংশীতে আমরাই এসছি। जो बाप से अच्छी রীতি পড়তে হয় সেই সূর্যবংশীতে আসবে, চন্দ্রবংশীতে এসে শরীর নেবে। এখানে তো বিকারের কোনো কথাই নেই। যোগ বলের দ্বারা আত্মা সত্যযুগে কি করে প্রবেশ করবে? আত্মা যোগ বলের দ্বারা গর্ভেতে প্রবেশ হবে, তো যোগ বলের দ্বারা বাচ্চা হবে। তো আমাদের সারা কাজ এখন যোগ বলের দ্বারাই নিতে হবে। তো বাবা এইভাবে আমাদেরকে বলছে যে বাচ্চে যত যত সার্ভিস করবে, যত বাবাকে স্মরণ করবে, ততই তোমার কামাই হবে। যেমন আজকালকার দিনে অনেকে বসে বসে কোটি কোটি টাকার কামাই করে, ঠিক আমরাও তাই ঘরে বসে বসে কাজ করতে করতে এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনবান ব্যক্তি আমরাই হব। যত বাবাকে স্মরণ করব তত কামাই জমা হবে। এই জন্য দেখতে হবে আমাদের মধ্যে কোনো রকম যেন ব্যর্থ সংকল্প না